আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভয়েস অফ ব্রাদার চ্যানেলে। আজকের কথা এমন একটি অনুভূতি নিয়ে যা একবার হৃদয় লাগলে মানুষ বদলে যায়, থেমে যায়, ভেঙে পড়ে। সেই অনুভূতি হলো বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দটা যতটা ছোট, এর ব্যথাও ঠিক ততটাই গভীর। এটা মানুষের বুকের ভেতরে এমনভাবে আঘাত করে যে মানুষ বাইরে হাসলেও ভেতরে একটা শূন্যতা তাকে সারাক্ষণ খোঁজা দেয়। আজকের স্ক্রিপ্টে আমি তোমাকে শুধু সান্ত্বনা দিব না, বরং বুঝিয়ে দিব বিচ্ছেদ তোমার জীবনের শেষ না, বরং নতুন একটি শুরু। একজন মানুষ যখন ভেঙে যায়, বিচ্ছেদের পর প্রথম যে জিনিসটা তোমাকে ধরে ফেলে সেটা হলো একটা অবর্ণনীয় শূন্যতা। মনে হয় সবাই আছে কিন্তু কেউ নেই। মানুষে ভরা পৃথিবীটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। তুমি হয়তো বিশ্বাস করেছিলে যে মানুষটা প্রতিদিন তোমার পাশে থাকবে, সেও একদিন অন্য কারো জন্য আজ তোমার পাশ থেকে সরে গেল। হঠাৎ কথা বলা বন্ধ, হঠাৎ মেসেজের রিপ্লাই নেই, হঠাৎ মনে হওয়া শুরু, আমি কি কোনো ভুল করেছিলাম? তুমি নিজের দিকে আঙুল তুলতে শুরু করো, নিজেকে দোষ দাও, নিজেকে হারিয়ে ফেলো। আর সবচেয়ে বড় ভুলটা এখানে, নিজেকে দোষ দেওয়া। ভাই, একটা মানুষ চলে যাওয়ার মানে এই নয় যে তুমি খারাপ ছিলে। অনেক সময় জীবনে যারা আমাদের জন্য নয়, আল্লাহ তাদের আমাদের পথ থেকে সরিয়ে দেন, কারণ সামনে কিছু আরো ভালো রাখা আছে। বিচ্ছেদে সবচেয়ে বড় ক্ষতি হৃদয়ের ভাঙন নয়, নিজের উপর বিশ্বাস হারানো। যে তুমি একসময় নিজের উপর ভরসা করতে, নিজেকে শক্ত মনে করতে, এখন তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছো। এটাই বিচ্ছেদের সবচেয়ে বড় আঘাত। কিন্তু একটা জিনিস মনে দেখো, তুমি দুর্বল নও ভাই, তুমি শুধু ক্লান্ত, যেটা খুব স্বাভাবিক। মানুষের হৃদয় কাচের মতো, যতই শক্ত লাগুক একটা ভুল আঘাতই তাকে ভেঙে দিতে পারে। কিন্তু ভেঙে যাওয়া মানেই শেষ নয় ভাই। কাজ ভেঙে গেলে নতুন ডিজাইন হয়, মানুষ ভেঙে গেলে নতুন উপলব্ধি হয়। যে চলে গেছে সে হয়তো তোমার গল্পের শেষ নয়। অনেকেই বিচ্ছেদের পর ভাবতে থাকে, ও যদি ফিরে আসতো, ওই সম্পর্কটা যদি ঠিক হতো, আমরা যদি আবার আগের মতো হতে পারতাম। এই প্রশ্নগুলো মানুষের বুক ফাঁপিয়ে দেয়। কিন্তু ভাই শোনো, যে চলে গেছে সে হয়তো আল্লাহর হুকুমে গেছে। তুমি যতই ধরে রাখতে চাও, যদি তা তোমার জন্য না হয়, তুমি কখনোই তা ধরে রাখতে পারবে না। আল্লাহ তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন ঠিক তখনই যখন তিনি জানেন তোমার ভবিষ্যৎ ওর সাথে নিরাপদ নয়, তোমার জীবন আরো ভালো কারোর সাথে জুড়ে দেওয়া আছে। বিচ্ছেদের পর নিজেকে ফিরে পাওয়াই প্রথম কাজ। বিচ্ছেদের পর মানুষ যা ভুল করে, তাহলেও সে সম্পর্ককে ধরে টেনে নেওয়া। যা চলে গেছে তাকে তোমার জীবন থেকে বের হতে দাও, যা ধরে থাকবে সেটাই তোমার হোক। তুমি যা করো এখন হলো নিজেকে ফিরে পাওয়া। নিজেকে সময় দাও, ঘুম ঠিক করো, খাওয়া ঠিক করো, মনে কথা প্রকাশ করো, ডায়েরি লেখো, প্রতিদিন কিছু না কিছু শেখো এবং নিজের প্রতি নরম হও। তুমি মানুষ, তুমি আহত হয়েছ, এটা স্বাভাবিক। কারো চলে যাওয়া কখনো তোমার ভবিষ্যৎ থামিয়ে দিতে পারে না। কেউ তোমাকে ছেড়ে চলে গেল তার মানে এই নয় যে তোমার জীবন থেমে গেছে, বরং তোমার জীবন নতুন দিকে মরণ নিচ্ছে। তোমার এখনো স্বপ্ন আছে, তোমার এখনো সম্ভাবনা আছে, তোমার এখনো উন্নতি করার জায়গা আছে, তোমার এখনো ভবিষ্যৎ আছে। একজন মানুষ চলে যাওয়া একজন মানুষের পুরো জীবন শেষ করে দিতে পারে না। কেন বিচ্ছেদ মানুষকে বদলে দেয়? কারণ বিচ্ছেদ মানুষের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে, তাকে বুঝিয়ে দেয় এই পৃথিবীতে কেউ চিরদিনের নয়। যে থাকবে সে নিজের ইচ্ছাই পাশে থাকবে। বিচ্ছেদ মানুষকে শেখায় নিজেকে নিজের মানুষ মানতে হয় প্রথমে। যে মানুষটা আগে অন্যের উপর নির্ভর করত, বিচ্ছেদের পর সে নিজেকে চিনতে শেখে।
নিজেকে তৈরি করে, নিজেকে নতুন করে গড়ে তোলে। এটাই জীবনের সত্যি মানের সৌন্দর্য। বিচ্ছেদ মানেই আরো বড় কিছু পাওয়ার শুরু। এটা তোমার জীবনে দুটো জিনিস পরিষ্কার করে দেয়: কোন মানুষ তোমার ছিল না, কোন মানুষ তোমার হতে যাচ্ছে। তুমি ভাবো, যে মানুষটা সত্যিকারের ছিল সে কি তোমাকে ছেড়ে যেতে পারতো? না। যে চোখে গেছে সে তোমার ছিলই না। আর যে তোমার হবে সে নিজে থেকে তোমার জীবনে আসবে, কোনো টানা হেসরা লাগবে না। এটা তোমাকে শক্ত করার জন্য, তুমি আগের তুমি হয়ে নয়, আরো ভালো তুমি হয়ে ওঠার জন্য। আজ তুমি ভেঙে পড়েছো ঠিকই, কিন্তু আগামীকাল এই ভাঙা অংশ দিয়েই তুমি আরো শক্ত হয়ে দাঁড়াবে। আজ তুমি যাকে হারিয়েছ, আগামীকাল তুমি তার চেয়েও ভালো কাউকে পাবে। কারণ পৃথিবীর নিয়ম হলো, ভালো মানুষকে কখনো খালি হাতে রাখা হয় না। একবার ভাবো তো, কেউ তোমার জীবনে এসে চলে যাওয়া মানে কি? তোমার জীবন থেমে যাওয়া না, তোমার জীবন বদলে যাওয়া। তুমি এগিয়ে যাবে, তুমি ভালো হবে। একদিন তুমি পেছন ফিরে তাকে হাসবে এবং বলবে, আলহামদুলিল্লাহ, বিচ্ছেদটা হয়েছিল, কারণ ওটা না হলে আমি আজকার আমি হতে পারতাম না।